গাছের আম পাড়া হচ্ছে এখন। পেয়েছো? এই দেখো, এই একটা আম পচে গেছে। ওটা পাখি খেয়ে নিয়েছে। পাখি এই পাশটা কেটে খাওয়া যায়। 3-4 আছে। হ্যাঁ, আমের সাইজ এত ভালো। পেঁচাতে লাগবে, আকশিটা শক্ত আছে, ও দিতে পারছে না। চালতা গাছগুলো সব পাতাগুলো ঝরে, ফলগুলো সব ঝরে গেছে, কচি কচি পাতা বেরিয়েছে। জামরুল গাছ, অনেক জামরুল হয়েছে দেখো, কিন্তু এই ডালটা ভেঙে দেওয়ার জন্য জামরুলগুলো সেইভাবে হয়নি। প্রচুর জামরুল হয়, কিন্তু গাছ কেটে দেওয়াতে এখন সেরকম একটা হচ্ছে না। আজকে গাছের অনেকগুলো সাদা টগর ফুটেছে, ঠাকুর গাছকে পুরো সাজিয়ে গুছিয়ে দেবো। ঠাকুরঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ফুল দিয়ে পুরো সাজিয়েছি। গাছে প্রচুর সাদা টগর ভর্তি হয়ে গেছিলো, তো আমি পুরো ঠাকুরটাকে পুরো সাজিয়ে দিয়েছি। খুবই ভালো লাগছে ঠাকুর দিতে, বেশি ফুল হলে না ঠাকুর দিতে খুবই ভালো লাগে। গাছের গন্ধরাজ লেবু এটা, তো গাছ থেকে গন্ধরাজ লেবু পেরেছি। গন্ধটা এত সুন্দর না, কি বলবো, মনটা পুরো জুড়ে যাচ্ছে। ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর গাছ থেকে শত পেরে লেবু কেটে খাওয়ার মজাটাই কিছু আলাদা, তাই না? আজ আমাদের নিরামিষ, তো বাড়িতে কি রান্না হয়েছে একটু দেখে নি। কলমি শাক ভাজা, আমের চাটনি, উচ্ছে ভাজা, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে পটল ভাজা। এখানে রয়েছে ভাত, আমাদের দুবারে ভাত রাখা হয়, একবারে জায়গা ধরে না বলে দুবারে আমরা ভাত রাখি। টক ডাল, মটর টক ডাল, এখানে গন্ধরাজ লেবু। এবার সবাইকে আমি খেতে দেবো। আর সেই দুপুরে খাওয়া আজকে কমপ্লিট। আজকে আমাকে ডাব দেবো, অনেক কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ডাব না দিলে না হবে না। ডাবটা ভীষণ শক্ত, ভেতরে বোধহয় নারকেল হয়ে গেছে। কচিটা বাঁধতে বলেছিলাম। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। যে মাম্মা, তোমার শরীরটা এখন ভালো আছে? মাম্মা, তোমার শরীরটা ভালো আছে? বাটি দিচ্ছ? দাও দাও, বাটি দাও, বাটি দাও, বাটি দাও, মাম্মা বাটি দাও, দাও বাটি দাও। ও বাবা, বাটিটা কোথায় ফেলছো? যাও নিয়ে আসো, নিয়ে আসো মাম্মা, যাও। এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে বলবো। রাস্তায় চলো, তারপর কথা হচ্ছে।
ভালো আমি রে। ঠিক আছে। লাগিয়ে দাও।